বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। টানা ৩৬ দিনের গণ অভ্যুত্থানের মাধ্যমে বহু রক্ত ঝরিয়ে স্বৈরাচার সরকারকে দমিয়েছে এ দেশের মানুষ। এবার আন্দোলনের সেই ৩৬ দিন নিয়ে নির্মিত হবে সিনেমা। এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম। ৩৬শে জুলাই শিরোনামে পরিচালক সমিতির খাতায় এরই মধ্যে চলচ্চিত্রটির নামও নিবন্ধন করেছেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমে রাশেদ বলেন, ছাত্র আন্দোলনের ৩৬ দিনের গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। সেভাবেই তৈরি হচ্ছে এর চিত্রনাট্য। জুলাই মাসে যে অমানবিক ঘটনা বাংলাদেশে ঘটেছে তা যদি যথাযথভাবে পর্দায় আনা যায়, চোখের পানি ফেলবে মানুষ। ৩৬শে জুলাই সিনেমায় কারা অভিনয় করবেন এমন প্রশ্নের জবাবে নির্মাতা জানান, কাস্টিং এখনও চূড়ান্ত করা হয়নি, তবে একঝাঁক নতুন মুখ নেওয়া হবে এই সিনেমায়। আর বিশেষ চরিত্রে আজমেরী হক বাঁধন, শিবা সানু, হেলাল খানকে নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন এই নির্মাতা। রাজনৈতিক পট পরিবর্তনের এই সময়ে আলোচিত নানা ঘটনা নিয়ে এরই মধ্যে সিনেমা নির্মাণের ঘোষণা এসেছে। সেসবের মধ্যে রয়েছে আয়নাঘর, হারুনের ভাতের হোটেল, টর্চার সেল, বাঁশের লাঠি। এবার নিবন্ধিত হল ৩৬শে জুলাই। এর আগে শিশুতোষ চলচ্চিত্র পরী, মুক্তিযুদ্ধের ছবি, পোস্টমাস্টার ৭১ এবং দ্য লাস্ট চেক নামে টেলিছবি নির্মাণ করেছেন নির্মাতা রাশেদ শামীম স্যাম।